যে উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে আপনাদের সবার সামনেই বিষয়টি আছে আরো স্পষ্ট করার জন্য আমরা যারা নিজামুদ্দিন বিশ্ব মার্কাজের অনুসারী তাদের পক্ষ থেকে আজকের এই সাংবাদিক সংবাদ সম্মেলন এখানে সকল সাংবাদিকদেরকে প্রথমে আমরা অভিনন্দন জানিয়ে আমাদের পরিচয়টি দিচ্ছি। আমাদের একদম ওই পাশে যিনি আছেন মাওলানা মুফতি মুআজ বিন নূর, আমাদের নিজামুদ্দিন অনুসারীদের অত্যন্ত পরিচিত মুখ। উনি নিকুঞ্জের হামিউস সুন্নাহ দারুল উলুমের প্রতিষ্ঠাতা পরিচালক। এরপর যিনি লিখিত আমাদের বক্তব্য পাঠ করবেন উনি মুফতি শফিউল্লাহ মাক্কি, মুগদা কেন্দ্রীয় মসজিদের সম্মানিত ইমাম ও খতিব এবং মার্কাজুস সুফা আল ইসলামিয়া প্রতিষ্ঠাতা পরিচালক। আমি মুফতি আজিমউদ্দিন কাকরাইল মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছি। আর আমার পাশেই গতকাল আমাদের যে অসংখ্য সাথী আহত হয়েছে, নিহত হয়েছেন, তাদের প্রতিনিধিত্ব করার জন্য আছেন ভাই আবু সাঈদ, তিতুমির কলেজের ছাত্র। তো আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আজকে আমরা আমাদের লিখিত বক্তব্য পাঠ করছি। এখন লিখিত বক্তব্য শুরু করছি। তাবলীগ জামাতের কি আপনারা কোন ইয়াতে আছেন সেগুলো আপনারা বলবেন। আমরা মাওলানা সাআদ কান্দালভি অর্থাৎ নিজামুদ্দিন মার্কাজের অনুসারী। আমাদের বিপক্ষে যে ভাইয়েরা তাদেরকে আপনারা পরিচিতি দেন জুবাইরপন্থী হিসেবে, আর আমরা হচ্ছি মাওলানা সাআদ সাহেবের অনুসারী। আপনাদের কি প্রতিনিধি বলবো? প্রতিনিধি জি, আপনাদেরকে কি বলবো? আমরা মাওলানা সাআদ সাহেবের অনুসারীদের প্রতিনিধি হিসেবে আমরা এখানে এসেছি। আপনার যদি সুবিধা হয় তাহলে হচ্ছে যে আপনার পুরো নামের পরে আমরা পরিচয় কি দিই? হ্যাঁ, উনি মুগদা কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব, তাবলীগের একজন কর্মী হিসেবে। আমাদের তাবলীগে যে মূল নীতি নির্ধারক যারা তাদেরকে শুরা বলে, এর পরে কারো বিশেষ কোনো পরিচয় আমরা নিজেদেরকে পরিচিত সাধারণত করি না। সবাই আমরা নিজেদেরকে কর্মী হিসেবে পরিচয়। ওনার পরিচয় লিখবেন মুগদা কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব। উনি মাওলানা সাআদ কান্দালভি মাওলানা সাআদ সাহেবের অনুসারী। সাতপন্থী জামাতের প্রতিনিধি। ভাই শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য করছি আমি শফিউল্লাহ। আজ 18 ডিসেম্বর 2024, 19 ডিসেম্বর 2024। সম্মানিত সাংবাদিক ভাইগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজ এখানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের সাথীদের উপর সম্প্রতি ঘটে যাওয়া নৃশংস হামলা, নির্যাতন এবং তাবলীগ জামাতের আভ্যন্তরীণ বিষয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের নিন্দা জানাতে। গত 17 ডিসেম্বর টঙ্গীতে জোরের কাজে যাওয়ার পথে সাতপন্থী তাবলীগের সাথীরা জুবায়েরপন্থীদের হামলার শিকার হন। রাত আনুমানিক 2টার দিকে টঙ্গী কামারপাড়ায় গাড়ি বহরে হামলা চালানো হয়। এই হামলায় আমাদের সাথী বগুড়ার বেলাল ভাই শহীদ হন এবং আরো অনেক সাথী গুরুতর আহত হন। নৃশংস হামলা এবং উস্কানিমূলক কর্মকাণ্ড আমরা লক্ষ্য করছি তাবলীগ জামাতের একটি পক্ষ রাজনৈতিক শক্তি ও তৃতীয় পক্ষের সহযোগিতায় বিভাজন সৃষ্টি করে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত চালিয়ে যাচ্ছে। গত 14 ডিসেম্বর মামুনুল হক সাহেব প্রকাশ্যে তুরাগ নদী রক্তে লাল করার ঘোষণা দেন। এর ফলে সারা দেশে
সাতপন্থী তবলিগ সাথীদের উপর নির্যাতন বৃদ্ধি পেয়েছে। গত কয়েকদিন ধরে ঢাকার বিভিন্ন মাদ্রাসা ও মসজিদে হামলা চালানো হয়েছে। আমাদের মুরব্বী মুফতি মুআজ বিন নূরের নিকুঞ্জ মাদ্রাসায় ছাত্র শিক্ষকদের উপর অতর্কিত হামলা চালিয়ে মাদ্রাসা ভাঙচুর করা হয়েছে। ঢাকার অনেক মসজিদ ও প্রতিষ্ঠানও এখনো হামলার ঝুঁকিতে রয়েছে। তাবলীগের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ ও সংঘাত সৃষ্টি আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি। তাবলীগ জামাতের অভ্যন্তরীণ বিষয়ে রাজনৈতিক হস্তক্ষেপ ও মাদ্রাসার ছাত্রদের ব্যবহার করে সংঘাত সৃষ্টি করা হচ্ছে। মামুনুল হক ও তার অনুসারীরা মিথ্যা অপপ্রচার ও হুমকি দিয়ে তাবলীগের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করছেন। আমরা শান্তি ও অহিংস পথ চলায় বিশ্বাস করি এবং সবসময় আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাই। আমরা ইতিমধ্যে সরকার, সেনাবাহিনী এবং বিভিন্ন সংস্থার কাছে 25টির বেশি আবেদন করেছি। সংঘাত এড়ানোর জন্য আমাদের দাবি সমূহ: 1. আগামী বিশ্ব ইজতেমায় মাওলানা সাদ কান্দেলভি দামাত বারাকাতুহুম এর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। 2. কাকরাইল মসজিদে সাদপন্থীদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় কোন রকম বাধা দেওয়া যাবে না। 3. টঙ্গীর ইজতেমার ময়দান সরকার নিয়ন্ত্রণে রেখে আমাদের ইজতেমার আগে বুঝিয়ে দিতে হবে। সারা দেশে সাদপন্থী তাবলীগ সাথীদের উপর আক্রমণ, নির্যাতন ও বাধা বন্ধ করতে হবে। তাবলীগ জামাতের রাজনৈতিক হস্তক্ষেপ এবং মাদ্রাসার ছাত্রদের ব্যবহার বন্ধ করতে হবে। পরিশেষে আমরা সরকারের কাছে জোর দাবি জানাই, তাবলীগের আভ্যন্তরীণ বিভক্তি এবং সহিংস ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে। কেউ যেন ধর্মকে ব্যবহার করে দেশের শান্তি বিনষ্ট করতে না পারে। উপস্থিত ছিলেন আমাদের মধ্যে, আগেই তো আমরা পরিচয় দিয়েছি যে আমাদের আমি শফিউল্লাহ ভাই মুআজ এবং মুফতি আজিমউদ্দিন সাহেব। আমরা দেখেছি ইজতেমার মাঠে আজকেও দেখেছি যে প্রায় 550 জনের বেশি জুবাইরপন্থী মুরব্বীরা দেখলাম যে মাঠে তারা অবস্থান করছে। সেই জায়গা থেকে আপনাদেরকে বের করে দিল, তারা আবার সেই মাঠে আবার দেখলাম যে তারা তারা দেখছে যে তাদের মাল সামানা ঠিক আছে কিনা, লুটপাট হচ্ছে কিনা, সেই বিষয়ে আমরা দেখলাম যে সকালে তারা অবস্থান করেছে। প্রত্যেকটা পয়েন্টে আমরা দেখেছি যে প্রায় 500 550 জুবাইরপন্থীর যে মুরব্বীদের আমরা দেখেছি। সেই জায়গা থেকে এখন আপনারা কি করবেন? তারা বলছে যে তাদের ঈশ্বর তারা করবে, তারা বলছে সব ধরনের প্রস্তুতি তারা নিয়েছে। যদি না করতে চাই আপনাদের, সেই জায়গা থেকে আপনারা বলেন। দ্বিতীয় প্রশ্ন আমি একটু অ্যাড করি, আজকে তারা সংবাদ সম্মেলন করেছিল দুপুরে এবং সেখানে আপনাদেরকে প্রতিহত করা হবে এবং তার অংশগ্রহণ করতে দেওয়া হবে। এই বিষয়ে আসলে আপনাদের তারা মামলারও প্রস্তুতি নিচ্ছে। আপনি বলেন ভাই, আপনি বলেন ভালো, ঠিক আছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের মাধ্যমে আমরা এই কথা একজন বললে তো ভাই হয়। আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনাদের মাধ্যমে এই কথা আমরা আবারও স্পষ্ট করছি, আপনারা আমাদের এই দাবির পক্ষে, আপনারা আমাদের সাক্ষী। কারণ আপনাদের মাধ্যমে ইতিপূর্বে আমরা 3 থেকে 4 বার লিখিতভাবে তাদেরকে সাম্য, ঐক্য এবং শান্তির পক্ষে তাদেরকে আহ্বান করেছি। এমনকি আপনারা জানেন যে ঢাকা বিভাগীয় যিনি কমিশনার, ওনার বৈঠকে আমরা সরাসরি বাংলাদেশ প্রশাসনের সকল যারা দায়িত্বশীল তাদের মাধ্যমেও অপর পক্ষকে সামনে রেখে আমরা শান্তি, সম্প্রীতি এবং সমঝোতার আহ্বান করেছি। কিন্তু আমরা হতাশ হয়েছি যে বারবার তারা আমাদেরকে নিরাশ করেছে, আমাদের কোনো উত্তর দেননি। আপনারা আরো জানেন, গত 3.5 মাস ধরে অব্যাহতভাবে আমরা প্রশাসনের সকল বিভাগে যোগাযোগ করেছি,
কোন কোন জায়গায় আমরা 10 বার 5 বার পর্যন্ত গিয়েছি এই সংঘাত এড়ানোর জন্য। তারপরও বিগত 2 দিন আগে যে সংঘর্ষ হয়ে গেছে, এই জন্য যে পক্ষেরই একজন মানুষ ইন্তেকাল করুক, সেটা আমরা মনে করি যে একজন মানুষের ইন্তেকাল হয়েছে, এটা আফসোস এবং দুঃখের কোনো শেষ নেই। এই সংঘর্ষটা এড়ানোর জন্য গত 3.5 মাস ধরে আমরা অব্যাহতভাবে চেষ্টা করেছি। আমরা তাদেরকে, আমাদের অপরপক্ষ জুবাইরপন্থী ভাইদেরকে আহ্বান করেছি, সাথে সাথে আমাদের দেশের ওলামায়ে কিরামকে আমরা আহ্বান করেছি যে দারুল উলুম দেওবন্দ যেভাবে তারা তৃতীয় পক্ষ, তারা নিরপেক্ষ ভূমিকা পালন করছে, আপনারা এক পক্ষ না নিয়ে আপনারা নিরপেক্ষ হিসেবে দুই পক্ষ, দুই ভাইয়ের মধ্যে যদি সংঘর্ষ হয়ে যায়, ঝগড়া বিবাদ হয়, তাহলে আপনারা সমাধানের রাস্তায় থাকেন। আমরা তাদেরকে জানিয়েছি, বিশ্ব বরেণ্য সারা পৃথিবীর বিখ্যাত 2 জন আলেম আরশাদ মাদানী দামাত বারাকাতুহু, মুফতি তকি ইসমাইলি সাহেব, উনাদের যে সমঝোতামূলক প্রস্তাব যে দুটো পক্ষ হকের উপর আছে, 2 মাযহাবের মতো যে যার যার মতো চলবে, আপনারা সেই পথে আসুন। কিন্তু আপনারা জেনেছেন আমাদের সকল শান্তির আহ্বানকে তারা উপেক্ষা করে তারা তুরাগ নদীকে রক্তের বন্যায় ভাসিয়ে দিতে চেয়েছে। এরপর গত 2 দিন আগের যে অনাকাঙ্ক্ষিত ঘটনা আপনারা জেনেছেন, যে মূলত ওই পক্ষ থেকে আমাদেরকে এই পারে এসে, পশ্চিম পারে এসে উস্কানি দেওয়ার ফলে এই ঘটনার সৃষ্টি হয়েছে। তো যেটাই হয়েছে, আমরা প্রশাসনকে অনেক আগে থেকে আহ্বান করেছিলাম যে এই মাঠ যেহেতু সরকারের, এটা সরকারের নিয়ন্ত্রণে রাখা হোক। মূলত প্রশাসন যদি আগে থেকে এই মাঠটাকে তাদের নিয়ন্ত্রণে রাখতো, আমরা মনে করি যে এই ঘটনা আজকে ঘটতো না। আমরা 10 দিন ধরে লক্ষ্য করেছি আমাদের প্রশাসনের ভাইয়েরা অনেক চেষ্টা করেছেন তারা মাঠকে খালি করার জন্য, তাদেরকে এখান থেকে বের করে দেওয়ার জন্য, কিন্তু তারা কোনোভাবেই তাদের দাবি মানেননি। এখন আপনারা যে প্রশ্ন করেছেন যে তারা এখনো মাঠে অবস্থান করছে, আমরা বলবো আমরা আমাদের প্রশাসনের প্রতি যথেষ্ট পরিমাণ আস্থা রাখি এবং তাদের আন্তরিকতা আমরা নিজেরা দেখেছি যে তারা কতটা আন্তরিক। আমরা মনে করি যে বাংলাদেশ প্রশাসন এখনো এতটা দুর্বল না যে যে কোনো পক্ষ বা যে কোনো উগ্রবাদী মহল তাদেরকে উগ্রবাদী বা কোনো দাবি জোর করে মানাতে পারে। আমরা মনে করি বাংলাদেশ প্রশাসন এখনো এতটা দুর্বল না। আমরা প্রশাসনের মাধ্যমে এই যাবৎকাল পর্যন্ত এগিয়েছি, আমরা সামনেও প্রশাসন নিজেরা বলেছে যে মাঠ তাদের নিয়ন্ত্রণে থাকবে। আমরা আশা করছি প্রশাসন তাদের নির্দিষ্ট লোকদের মাধ্যমে, পুলিশের মাধ্যমে বা র্যাব, আর্মি ফোর্সের মাধ্যমে প্রশাসন এই মাঠটাকে তাদের নিয়ন্ত্রণে রাখবে। উভয় পক্ষের এই মাঠের মধ্যে সমান অধিকার প্রশাসন নিশ্চিত করবে। এই ব্যাপারে আমরা প্রশাসনের প্রতি আস্থাশীল। আপনাদেরকে প্রতিহতের ঘোষণা দিয়েছে, এই জায়গাটা আপনাদের বক্তব্য? আমাদেরকে প্রতিহতের ঘোষণা আজকে দেয়নি। আপনারা জানেন 5ই নভেম্বর সরোয়ার্দী উদ্যানে তাদের ভাষ্য মতে লাখ মানুষের মজমা এবং তলাবা ওলামায়ে কিরামের মজমায় আমাদেরকে অনেক প্রতিহতের ঘোষণা দিয়েছে। এই ঘোষণাগুলি সমাজে অস্থিরতা তৈরি করা ছাড়া, অস্থিতিশীলতা তৈরি করা ছাড়া আমি মনে করি যে এটা কোনো ফায়দা, কোনো উপকার না সমাজকে করে, না তাদেরকে কোনো উপকার করে। তাদের এই প্রতিহতের ঘোষণায় আমরা মোটেও প্রভাবিত নই, আমরা তাদেরকে প্রতিহত করব না। আমরা তাদের সম্মানকে বুকে ধারণ করি। যে ঘটনা ঘটে গেছে এমন দ্বিতীয় ঘটনা না ঘটে এই ব্যাপারে আমরা জুবাইরপন্থী সর্বোচ্চ মহল যারা এবং ওলামায়ে কেরামকে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রতি আমরা আহ্বান জানাবো যে এমন পরিস্থিতি দ্বিতীয়বার না ঘটে সেই ব্যাপারে আপনারা সম্পূর্ণ সচেতন থাকবেন, এটা আপনাদের দায়িত্ব। দেখুন, একটা যখন আমরা তাদেরকে 2 দিন আগেও খোলা চিঠি দিয়েছি আপনাদের মাধ্যমে, আপনাদের প্রায় সবগুলি চ্যানেলে এই খোলা চিঠি প্রকাশ পেয়েছে, যে আমরা তাদেরকে বলেছিলাম যে আমাদের এখানে লক্ষাধিক সাথী আসবে, এই মাঠে আপনারা 5 দিনে জোর করেছেন, কোন অধিকারে আপনারা আমাদেরকে এই মাঠ থেকে বঞ্চিত করবেন? আমাদের এই লাখ মজমা নিয়ে দিয়াবাড়ির মতো একটা ইম্পর্টেন্ট জায়গায়, আবাসিক জায়গার মধ্যে জোর করে মানুষকে ভোগান্তির মধ্যে ফেলে দেওয়া, এটা তো কোনো তবলিগের কর্মীর কাজ হতে পারে না। আমরা খোলা চিঠির মাধ্যমে জানিয়েছি এরপরও যদি কোনো ঘটনা সৃষ্টি হয় তাহলে এর সম্পূর্ণ দায়ভার মাওলানা জুবাইর সাহেব এবং তাদের
অনুসারী যারা আছে, পরামর্শ দাতা যারা আছে এবং ওলামায়ে কেরামের মধ্যে যারা উস্কানি দিয়েছেন, রক্তের বন্যা বইয়ে দিবে, আপনাদের মাধ্যমে আমরা এই চ্যালেঞ্জ করছি, আমাদের পক্ষ থেকে এরকম উস্কানিমূলক উগ্রতাপূর্ণ একটা বক্তব্য যদি আপনারা দেখাতে পারেন, আমি আশা করছি আমাদের পক্ষ থেকে এরকম একটা বক্তব্য আপনারা দেখাতে পারবেন না। যারা এই সমস্ত বক্তব্য দিয়েছে, আমি মনে করি আমাদের পক্ষের হোক আর ওই পক্ষের হোক, আমরা স্পষ্ট করেছি যে পক্ষেরই কোনো দুর্ঘটনা ঘটবে এটা সম্পূর্ণ দায়ভার তাদেরকেই নিতে হবে। আচ্ছা, একটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যে জুবায়েরপন্থী যারা আছেন ওনারা বলছেন যে ওনাদের যে পর্বটা 31 থেকে 2 ফেব্রুয়ারি তারা এই পর্ব করবেন, কিন্তু আপনাদের যে পর্বটা ছিল 7 থেকে 9 ফেব্রুয়ারি সেই পর্ব আপনাদেরকে করতে দেওয়া হবে না। এখানে আমরা একটু স্পষ্ট করে আসলে জানতে চাচ্ছি যে তারা যদি পর্ব করে আপনাদেরকে পর্ব করতে দেওয়া হবে না, আপনারা আপনাদের পর্বটি আসলে করবেন কিনা, এটি একটি প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 20 থেকে 24 তারিখ পর্যন্ত আপনাদের যে ইজতেমা, মানে জোর ইজতেমা যেটি আসলে করার কথা ছিল, এই মুহূর্তে মাঠ প্রশাসনের হাতে, আপনারা এই 20 থেকে 24 তারিখ ওখানে যাবেন কিনা? সাথে একটু অনেকগুলি প্রশ্ন করলে আসলে অনেক সময় মনে থাকবে না, এই জন্য আসতে দেওয়া না হয় তাহলে আপনাদের বক্তব্য। সুন্দর কথা বলেছেন, চমৎকার প্রশ্ন আপনারা করেছেন। এই প্রশ্নগুলির উত্তর আমরা এইভাবে দিতে চাই যে আমরা মনে করি বাংলাদেশের মধ্যে শক্তিশালী একটা গভর্নমেন্ট আছে, এখানে অত্যন্ত সুগঠিত সরকার প্রশাসন আছে, যেখানে সরকার আমাদেরকে ডেট দিয়েছে ইজতেমার জন্য। এই ডেটকে কেউ বলবে প্রতিহত করবো আর বাংলাদেশ সরকার মেনে নিবে, আমরা তো বাংলাদেশ সরকারের কাছে এমনটা আশা করি না। দ্বিতীয়ত, আমাদের যে জোরের কথা ছিল, আমরা আমাদের মশওয়ারার মাধ্যমে, পরামর্শের মাধ্যমে আমরা ঠিক করব এই জোরের আগামী জোর তো অবশ্যই আমাদের করতে হবে, কিন্তু সরকার প্রশাসনের মাধ্যমে এবং আমাদের পরামর্শের মাধ্যমে একটা সমন্বয় করে কিভাবে এটাকে সুন্দরভাবে করা যায়। যেহেতু আমাদের প্রায় হাজার হাজার মেহমান আসবে, তাদের সম্পূর্ণ ইন্তেজামগুলি এই 5 দিনের জোর থেকে নির্ধারণ করা হয়, এটা আমাদের করতে হবে। কিভাবে করব, আমরা প্রশাসনের সাথে বসবো এবং আমরা বসে এটাকে আমরা নির্ধারণ করবো, এটা আপনাদেরকে আমরা আগামীতে জানিয়ে দিব। আর যেটা বললেন মাওলানা সাদ কান্দালিবি দামাত বারাকাতুহুমকে যদি আসতে না দেয়, আসলে আমরা কোনো যদি প্রশ্ন রাখছি না। আমরা যদি বৈষম্যের বিরুদ্ধে কথা বলি, আমরা যদি ইনসাফের কথা বলি, যে বৈষম্যের জন্য হাজার হাজার আমাদের স্টুডেন্টরা জান দিল, আমাদের বাংলাদেশের জনগণ তার প্রাণ বিলিয়ে দিল, আবু সাইদের মতো বীর ছেলেরা এই দেশের মধ্যে রক্ত বিলিয়ে দিল এই বৈষম্যের বিরুদ্ধে। আমি মনে করি বাংলাদেশে সেই বৈষম্য মুক্ত পরিবেশ তৈরি হওয়ার প্রেক্ষাপট তৈরি হয়েছে। এই বাংলাদেশে আর বৈষম্য মেনে নেওয়ার মতো পরিস্থিতি নেই। এক পক্ষ তাদের সর্বোচ্চ মুরব্বীদেরকে নিয়ে তাদের ইজতেমা করবে, আরেক পক্ষ বৈষম্যর শিকার হবে। এটা বাংলাদেশের জনগণ কিভাবে মানবে, প্রশাসন কিভাবে মানবে, আর আমরা কিভাবে মানবো? এটা তো একটা আবেগের জায়গা। এই বৈষম্য আমি মনে করি বাংলাদেশের মধ্যে আর থাকবে না। এখন আপনারা কি হচ্ছে 7 থেকে 9 তারিখ পর্যন্ত আপনারা ইজতেমা করছেন কিনা? এটার তো আমরা কোনো প্রশ্নই সামনে দেখি না যে 7 তারিখ থেকে 9 তারিখ আমরা ইজতেমা করবো কিনা। আমরা অবশ্যই আমাদের ইজতেমা করব এবং আমরা মনে করি এই ইজতেমা আমাদের ইজতেমা, আমাদের ইজতেমা না, এই ইজতেমা গোটা বাংলাদেশ মানুষের ইজতেমা, এই ইজতেমা গোটা বিশ্বের ইজতেমা এবং এই ইজতেমা বাংলাদেশ প্রশাসনের ইজতেমা। বাংলাদেশ প্রশাসন তাদের সম্মান, তাদের গর্ব হিসেবে তারা এই ইজতেমাকে সুচারুরূপে তারা আঞ্জাম দিবে, এটাকে করার সার্বিক ব্যবস্থা নিবে এবং সারা বিশ্বের বুকে আমাদের সম্প্রীতি, আমাদের সৌভ্রাতৃত্বের প্রতীক যে ইজতেমাকে সারা বিশ্বের বুকে তুলে ধরবে, এটা বাংলাদেশ প্রশাসনের দায়িত্ব বলে আমরা মনে করি। আচ্ছা, আমার একটা বিষয় হচ্ছে তিক্ত প্রশ্নটা, আমার জানি না এই প্রশ্নটা আপনারা কিভাবে নেবেন। আমরা যতটুকু জানি তাবলীগ এমন একটা প্রতিষ্ঠান যেখানে আসলে কোনো লাভ নাই, প্রত্যেকে নিজ নিজ পরিশ্রম, নিজ নিজ সময় ব্যয় করে এখানে দিয়ে। আপনারা যারা অর্গানাইজার আছেন, যেই পন্থী হন না কেন, তাদেরও আসলে ব্যক্তিগত কোনো কমিটিতে থাকলে লাভ হয় এরকম কোনো বিষয়। আমরা দেখেছি এই পর্যন্ত 2 বার হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আসলে এখানে মধুটা আপনারা কি পান আর তারা আসলে কি মধুর জন্য আসে? আপনারা কোন মধুর জন্য, মানে এত সংঘাতের পরও তাবলীগের ইজতেমা করতে হবে, তাবলীগ সব টিকে রাখতে হবে, আর তারাও বা কি মধু পায়? বিনিময় নাকি হত্যা বা রক্তের আপনাদের কোনো ইয়ে আছে? চমৎকার প্রশ্ন করেছেন আমার ভাইয়া, আমি ভাইয়াকে ধন্যবাদ এই প্রশ্নটার উত্তর দিতে চাই। আসলে মধু পাওয়ার কোনো বিষয় না। তবলিগ যারা করে, অরিজিনাল যারা তবলিগের কর্মী, তারা সারা বিশ্বের বুকে যে তবলিগ করছে, এখানে কেউ 1 টাকা দিয়ে কাউকে উপকার করে না। তবলিগ হচ্ছে নিজের জান,
এবং নিজের পয়সা নিয়ে তবলিগ করার নাম। আমি গত 2 মাস আগে আমি আমেরিকাতে ছিলাম, কানাডায় ছিলাম। এখানে নিজের পয়সা দিয়ে তবলিগ করতে হয়। সারা বিশ্বের মধ্যে তবলিগের যে বিভাজনের একটা রূপ সারা বিশ্বের মধ্যে হয়েছিল, কিন্তু এই বিভাজনটা সমঝোতার মধ্যে চলে এসছে। বিশেষ করে আরশাদ মাদানী সাহেব, তকি উসমানী সাহেবের বক্তব্যের পরে সারা বিশ্বের মধ্যে সমঝোতার ভিত্তিতেই কাজ চলছে। আপনি পাকিস্তান আমাদের চাইতে অনেক বড় রাষ্ট্র, ইন্ডিয়া আমাদের চাইতে তবলিগের মূল মার্কাজ হিসেবে বড় রাষ্ট্র এবং তবলিগের কাজ বেশি, সেখানে এই সংঘর্ষগুলি হচ্ছে না। প্রশ্ন আমার ভাইয়ার এটা যে বাংলাদেশে কেন এই সংঘাত, বাংলাদেশে কেন এরকম অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে? আমি স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশে এই অস্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ার একমাত্র কারণ হচ্ছে এইটা, রাজনৈতিক ওলামায়ে কেরাম এবং রাজনৈতিক ব্যক্তিদের হস্তক্ষেপ এই তবলিগের মধ্যে। আজকে যদি আমরা এবং জুবায়েরপন্থী শীর্ষ মুরব্বীদের সাথে এক টেবিলের মধ্যে আমরা বসতাম, আমি হলফ করে বলতে পারি 1 মাসের মধ্যে তবলিগের এই সমস্যা সমাধান হয়ে যাবে। কিন্তু যতদিন পর্যন্ত মাওলানা মামুনুল হক সাহেবের মতো এইরকম রাজনৈতিক ব্যক্তি, আমি তাকে তার জায়গায় সম্মান করি, রাজনীতিকে আমি কোন রূপ আমি এটাকে নেগেটিভ দৃষ্টিতে দেখছি না, রাজনীতি তার জায়গায় রাজনীতি। মাওলানা মাহফুজ হক সাহেব একজন রাজনীতিবিদ ব্যক্তি, ওবায়দুল্লাহ ফারুক সাহেব একজন রাজনীতিবিদ ব্যক্তি। এই রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা, তারা সংঘর্ষের রাস্তা, তারা প্রতিহত করার পথ ব্যতীত সমঝোতার রাস্তা আমার মনে হয় না তারা বুঝেন। আমি তাদেরকে আহ্বান করব যে রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আছেন, আজকে যদি তাদেরকে তবলিগের অপর পক্ষ থেকে সরিয়ে না দেওয়া হয়, তাদেরকে যদি এই তবলিগে হস্তক্ষেপ করতে বন্ধ করতে না দেওয়া হয়, বাংলাদেশের এই সমস্যা 100 বছরেও সমাধান হবে না। আপনাদের মাধ্যমে আমরা গোটা জাতিকে স্পষ্ট করতে চাই, এই রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা তৃতীয় পক্ষ, তাদেরকে আমরা তৃতীয় পক্ষ হিসেবে দেখতে চাই। তারা আমাদের হিতাকাঙ্ক্ষী, তারা ওলামায়ে কেরাম, আমাদের সারাতাজ, আমাদের মাথার মণি, আমাদের চোখের মণি। আমরা তাদেরকে আহ্বান করব, আপনারা তবলিগের এই উদ্ভূত পরিস্থিতি থেকে নিজেদেরকে নিরপেক্ষ হিসেবে দারুল উলুম দেওবন্দের ভূমিকায় নিয়ে যান। তাহলে বাংলাদেশের তবলিগের এই অস্থিতিশীলতা, আমি গ্যারান্টি দিব আগামী ইজতেমার আগে যদি আমরা এবং জুবায়েরপন্থী শীর্ষ মুরব্বীরা এক টেবিলে বসতে পারি, এই সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার মজ ভাই কিছু বলবেন? আচ্ছা, আমি একটু শেষ করি। জুবায়েরপন্থীরা বলছেন যে মাওলানা সাদ সাহেব নিজেকে তাবলীগের আমির দাবি করেন এবং তার কিছু মতবাদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন, সেখান থেকেই আপনাদের এই দ্বন্দ্বের শুরু। আপনাদের এই বিষয়ে আসলে বক্তব্য দিন। মাওলানা সাদ সাহেব আমির যে হয়েছেন, এটা সম্পূর্ণ তারা যেটা বলে যে তিনি অটো আমির হয়ে গেছেন, একদম ভিত্তিমূল কথা। মাওলানা সাদ সাহেব পুরা বাংলাদেশে 2015-র যে ইজতেমা হয়েছিল বা 16-র যে ইজতেমা হয়েছিল, এখানে সারা বিশ্বের প্রায় 100 রাষ্ট্রের বা তার চেয়ে বেশি রাষ্ট্রের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ওইখানে ফয়সাল বা নীতি নির্ধারক হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা ফারুক সাহেব, জুবায়েরপন্থী লোকদের একজন নীতি নির্ধারক। উনি ওই মজলিসের বিচারক বলেন, ফয়সাল বলেন, উনি ছিলেন। উনার সামনে উনি রায় নিয়েছেন মাওলানা সাদ সাহেব আজ থেকে বিশ্বের আমির হতে পারেন কি না। তখন 100-র বেশি রাষ্ট্রের প্রতিনিধি দল তারা ওই মজলিসে, তারা সর্বসম্মতিক্রমে, তারা স্বতঃস্ফূর্ত ভাবে মাওলানা সাদ সাহেবকে আমির মেনে নেন। সেখানে একজন জুবায়েরপন্থী কেউ এটার বিরোধিতা করেন নাই। আপনারাই বলেন, যেখানে 100 রাষ্ট্রের বেশি মানুষ, এবং ফয়সাল মাওলানা সাদ সাহেব ছিলেন না, ফয়সাল ছিলেন মাওলানা জুবায়েরপন্থী মাওলানা ফারুক সাহেব, তার উপস্থিতিতে যখন ওনার আমিরের ফয়সালা হয়, এখানে লিখিতভাবে মাওলানা ফারুক সাহেব এটা সিগনেচার সহ এটা লিখিতভাবে দেন যে সারা বিশ্বের মেহমানদের উপস্থিতিতে মাওলানা সাদ সাহেব আমির হিসেবে নির্বাচিত হয়েছে। এখন যদি তাদের বক্তব্য তারা ফিরিয়ে নেন বা কোনো অন্য কারো ষড়যন্ত্রের কবলে পড়ে তাদের বক্তব্য, তাদের লিখিত তারা ফিরিয়ে নেন, এটা সম্পূর্ণ দায়ভার তাদের। কিন্তু মাওলানা সাদ সাহেব যে আমির হয়েছেন সম্পূর্ণ লিগেল ওয়েতে এবং সম্পূর্ণ নিয়মতান্ত্রিক ভাবে। উনি আজকে আমির না, উনি 1995 সাল থেকে ইজতেমার মাঠে নেতৃত্ব দিচ্ছেন। দীর্ঘ প্রায় 25-30 বছর ধরে উনি এককভাবে না, ওনার সাথে আরো 2 জন ছিল, তারপরে একজন চলে গেছেন, আরেকজন ছিল, তারপরে উনি এককভাবে 14 সালের পর থেকে উনি আমির হিসেবে বিবেচিত হয়ে আছেন। তো
তো তাদের দাবিটা আমরা মনে করি সম্পূর্ণ ভিত্তিহীন, স্ববিরোধী কথা। তারাই তাকে আমির বানিয়েছে, এখন তারা মানছে না। এই প্রশ্ন তো তাদেরকে করা দরকার যে কেন আপনারা আমির বানিয়ে আপনারা নিজেরা মানছেন না। থ্যাংক ইউ। আপনার নাম এবং পরিচয় নেই। আমার নাম মুফতি আজিম উদ্দিন, আমি ইমাম কাকরাইল মসজিদ হিসেবে দায়িত্ব পালন করছি। আরেকটা আমরা আপনাদের মাধ্যমে আবেদন করব, আপনারা জানেন আগামী শুক্রবার থেকে কাকরাইল মসজিদে আমাদের নিয়মতান্ত্রিক ধারাবাহিক যে আমাদের বাড়ি বা আমাদের সময় নির্দিষ্ট থাকে, আমরা আগামী 27 তারিখ থেকে আমাদের কাকরাইলে যাওয়ার কথা। আমরা আপনাদের মাধ্যমে বাংলাদেশ প্রশাসন, সরকার এবং সবাইকে আহ্বান করব যে ঘটনা ঘটেছে এরকম ঘটনা দ্বিতীয়বার আর পুনরাবৃত্তি না হয়, এই জন্য আমরা সরকারের প্রতি আহ্বান করছি। আপনাদের মাধ্যমে গোটা জাতিকে আমরা এই বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা তাবলীগের নামে দ্বিতীয়বার আর কোনো সংঘর্ষ চাই না, কোনো রক্তপাত চাই না। আমরা সমঝোতার পক্ষে। আমরা চাইব বাংলাদেশ প্রশাসন অতি দ্রুত রাজনৈতিক ব্যক্তিদেরকে মুক্ত করে তাবলীগের উভয় পক্ষকে নিয়ে সমঝোতামূলক একটি পরিবেশ তৈরি করে আমাদের মাঝে সমঝোতা করে দিবে। তবে এর মধ্যে কিন্তু আসলে আপনাদের মাধ্যমে আরো একটা কথা আমি একটু, আমাদের সাথীরাও সারা বাংলাদেশ থেকে এই কথা শুনবে। গতকালকের ঘটনার পর থেকে আমরা শুনতে পাচ্ছি সারা বাংলাদেশে আমাদের সাথীরা যখন নিজ নিজ জেলায় ফিরছিলেন তখনও তাদের উপরে হামলা হয়েছে, গাড়ি ভাঙচুর করেছে, তার উপরে কোনো সাথীর উপরে হামলা করেছে, রক্তাক্ত হয়েছে। না, বিভিন্ন জায়গায় উত্তেজনা চলছে। ঢাকা মেডিকেল থেকে এবং বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথীদেরকে ধরে নিয়ে গেছে, তারা কিডন্যাপ করেছে। এই বাড়াবাড়িটা যেন না হয়, এবং আপনাদের মাধ্যমে আমাদের যারা সাথী আছে নিজামুদ্দিনের অনুসারী তাদেরকেও বলবো, আমাদের সাথী ভাইয়েরা সারা বাংলাদেশে যে যেখানে আছেন শান্ত থাকুন, আল্লাহর উপর ভরসা রাখুন, কোন রকম উত্তেজনা ছড়াবেন না, আল্লাহ আমাদের সাহায্য করবে। আমরা বিশৃঙ্খলার পক্ষে না, আমরা সন্ত্রাসের পক্ষে না। শান্ত থাকুন, সবাই ধৈর্য ধারণ করুন। সবাই ধৈর্য ধারণ করুন। মসজিদ আবাদে মেহনত করুন। কেউ যদি আক্রান্ত হন, মসজিদে হোক যেখানে হোক, আপনারা প্রশাসনের সহযোগিতা নেন, প্রশাসনকে অবগত করেন। প্রশাসনের সহযোগিতা নিয়ে আপনারা পরিবেশকে অশান্ত হয় কারো উস্কানিতে পা দিবেন না, আপনারা শান্তভাবে করেন। আল্লাহ আমাদের সাথে আছে, আল্লাহ আমাদের সাহায্য করবে। আমি আমাদের পুরা বাংলাদেশের সমস্ত সাথীদেরকে বলছি যে আপনারা শান্তভাবে মেহনতকে আঞ্জাম দেন। আমরা ওলামাদের সাথে কোনো বিদ্বেষে জড়াতে চাই না। মজভাই কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই। আমি আচ্ছা, একটা বিষয় একটু আপনি বলে দিয়ে, সেটা হচ্ছে আপনারা বলছেন যে 27 তারিখ শুক্রবার আপনারা হচ্ছে কাকরাইল মসজিদে যাবেন। আপনাদের যে টাইমটা, সেই টাইমটা শুরু হবে আর কি। এরই মধ্যে কিন্তু তারা ঘোষণা দিয়েছে গতকালকে যে কিয়ামতের আগ পর্যন্ত আপনাদেরকে কাকরাইল মসজিদে আর ঢুকতে দেওয়া হবে না। এই ব্যাপারটা হচ্ছে আপনারা কিভাবে নিচ্ছেন? এই বিষয়টা আমি একটু স্পষ্ট করে বলতে চাই। এই ধরনের হঠকারী সিদ্ধান্ত ওনারা বারবার নিয়েছেন। যখন মানুষ উগ্র হয়ে যায়, রাগান্বিত হয়, তো বাংলা একটা কথাই আছে, জেগে গেলেন তো হেরে গেলেন। এই উগ্রতার কারণে এমন কিছু ভুল ওনারা করে ফেলেন যে ভুল করে ওনাদের দিকে ব্যাকফায়ার করে। আমরা সুনিশ্চিত এই উগ্রতা দ্বারা ওনারা এমন কোন পরিস্থিতি সৃষ্টি করতে যাচ্ছেন যেটা ওনাদের বিরুদ্ধেই যাবে। এবং আমরা যারা মজলুম আছি, আল্লাহ মজলুমের সাথে থাকেন, আল্লাহ কখনো জালেমকে সাহায্য করেন না। এই মজলুমিয়াতে আমাদেরকে আমাদের অধিকার বুঝিয়ে দিবেন ইনশাআল্লাহ। এটা এখনো 7 দিন সময় বাকি আছে। প্রশাসনের সাথে আমাদের নিয়মতান্ত্রিক যোগাযোগ অব্যাহত আছে। নিশ্চয়ই কোনো সুন্দর সুষ্ঠু সমাধান হবে, এটি আমরা বিশ্বাস করি ইনশাআল্লাহ। আমি গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলতে চাই। আপনারা জানেন যে হতাহতের ঘটনা ঘটেছে গত 18 ডিসেম্বর
2024। তার একজন জ্বলন্ত সাক্ষী আমাদের ডান পাশে আছেন। আর কত সাথী যে আহত হয়েছে তার কোনো সুনির্দিষ্ট হিসাব আমরা দিতে পারছি না, কারণ প্রাথমিকভাবে আমরা সাথীদেরকে ভর্তি করিয়েছিলাম টঙ্গী মেডিকেল হসপিটালে। সেখানে আমাদের সাথীরা তাদেরকে যখন নিয়ে গেলেন ফিরে আসতে পারেননি। সেখান থেকে জহির নামে আমাদের এক সাথী গুম হয়েছে। বহু সাথীকে তারা নতুন ভাবে সেখানে আক্রমণ করেছে, হামলা করেছে, আহত করেছে। তাদের খোঁজ নিতে যে আবার আমরা যাব এই সাহসটুকু আমরা এখনো পাইনি। আমরা জানি না কতজন সাথী চিকিৎসাহীন ভাবে সেই হসপিটালে পড়ে আছেন। তারপরে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে আমাদের এক সাথী আহত হয়েছেন। ওনাকে দেখার জন্য মহিদুল নামে এক সাথী গিয়েছিলেন। এটা আপনারা দেখেছেন মিডিয়াতে, যে তাকে কিভাবে জোর করে 2 হাত ধরে সিএনজিতে করে নিয়ে যাওয়া হয়েছে। আজকে প্রায় 1.5 দিন মহিদুলের কোনো খোঁজ পাওয়া যায়নি, অথচ তার পুরা ডিটেলস তাকে যখন ধরে নিয়ে যায়, তাকে যখন গুম করা হয় সেটা মিডিয়াতে আসছে। এবং সাভারে মার্কাজুল উলুম আশ-শরিয়া মাদ্রাসার একজন ছাত্র, তাকে ভর্তি করা হয়েছিল ঢাকা মেডিকেল কলেজে। সেখানে একজন তার অ্যাটেন্ডেন্স ছিলেন, অ্যাটেন্ডেন্সকে এমনভাবে আহত করা হয়েছে যে দ্রুত পুলিশ এসে তাকে পুলিশের হেফাজতে নিয়ে গিয়েছে। যে চিকিৎসকরা সেই ছাত্রকে চিকিৎসা দিচ্ছিলেন তাদেরকে হুমকি দেওয়া হয়েছে, যদি আপনারা এই ছাত্রের চিকিৎসা দেন তাহলে আপনাদেরকে আমরা দেখে নেব। চিকিৎসা আমরা পাচ্ছি না। উত্তরার বহু প্রাইভেট হসপিটালে আমাদের সাথীরা চিকিৎসাধীন আছেন, আমরা সাহস পাচ্ছি না যে সেখানে গিয়ে আমরা খোঁজ খবর নেব আমাদের সাথীদের। এই হচ্ছে বর্তমান অবস্থা। ঢাকা মেডিকেল কলেজের ঘটনা জানার সাথে সাথে আমরা সাংবাদিকদেরকে পাঠিয়েছি। আমাদের সাংবাদিকদেরকে সেখানে আহত করা হয়েছে যে আপনারা তাদের খবর কেন প্রচার করতেছেন? আপনারা দেখেন না যে আমরা নিহত হয়েছি? প্রকৃত তথ্য যখন আমরা যাচাই করতে গেলাম, তারা বারবার দাবি করছেন আমাদের 3 জন নিহত হয়েছে, 3 জন নিহত হয়েছে, 3 জন নিহত হয়েছে। আপনারা দেখলেন মাত্র একজনের জানাজা ওনারা পড়াতে পেরেছেন কাকরেলে, বাকি 2 জনকে পারলেন না কেন? কারণ তাদের ফ্যামিলি এসে তাদেরকে নিয়ে গেছে যে ওনারা জুবায়েরপন্থী ছিলেন না, জুবায়েরপন্থীরা ওনাদের জানাজা পড়ালে তাদের দাবি করে এই লাশ নিয়ে রাজনীতি করবে। আমরা লাশের রাজনীতি চাই না, আমরা আমাদের নিজেদের এলাকায় নিয়ে তার জানাজা পড়াবো। এটা কেন হলো? তাদের মিথ্যাচারের কারণে। এই জন্য স্পষ্ট করে বলতে চাই, সরকার ভূমিকা হওয়া উচিত ছিল সরকারের দুষ্টের দমন এবং শিষ্টের লালন, কিন্তু আমরা দেখছি প্রশাসনের ভূমিকা হচ্ছে শক্তের ভক্ত নরমের জন। আমরা স্পষ্ট করে বলতে চাই, আমরা শান্তিতে বিশ্বাসী, অহিংস কাজে বিশ্বাসী। দাওয়াতুত তাবলীগের সাথীরা কখনো মোকাবেলায় যায় না, তাদেরকে কেউ ক্ষতি করলেও তারা মুখ বুজে চলে আসে, প্রতিহত করে না। এইটাকে যদি আপনারা দুর্বলতা মনে করেন তাহলে পরিস্থিতি হবে পিঠ দেয়ালে ঠেকে যাওয়া বিড়ালের মতো। তার সামনে যখন কোনো পথ থাকে না তখন সে তার পথ বের করে নেয়, সে তার পথ তৈরি করে নেয়। আপনারা আমাদেরকে এমন কোনো পরিস্থিতির দিকে ঠেলে দিবেন না যে অসহায় হয়ে পিঠ দেয়ালে ঠেকে গেলে আমরা আমাদের রাস্তা তৈরি করে নেওয়ার সময় যেন কোনো অঘটন না ঘটে, এটা আমরা অনুরোধ করব। যেমন ওনারা আমাদেরকে গতকাল কি বলেছেন যে মাঠ 144 ধারা জারি হওয়ার কারণে সরকারের হাতে থাকবে। কোন পক্ষ টঙ্গী ইজতেমা ময়দানের আশপাশ 3 কিলোমিটার এরিয়ায় কোন সভা সমাবেশ তো দূরের কথা, 3 জন একসাথে দাঁড়াতে পারবে না। এই ছিল সরকারি প্রজ্ঞাপন। আমরা দেখলাম আজকে ভাই প্রশ্ন করতে গিয়ে এটা বলেই ফেললেন যে 550 সাথীকে সেখানে ঢুকানো হয়েছে। আপনারা আরেকটা সংঘর্ষ চাচ্ছেন? ওনারা তো মাঠে বসে থাকলে আমাদের কোনো আপত্তি ছিল না। 7 বছর তো আমরা মাঠে ঢুকি নাই, ওনারা ওনাদের মাঠে ছিলেন। এইবার আপনাদের সাথে আমাদের সমঝোতা হয়েছিল যে আমরা জোরটা উভয় পক্ষ একই মাঠে করব। সেই জন্য আমরা মাঠে যাওয়ার প্রস্তুতি নিয়ে ঢাকা শহরে একত্রিত হচ্ছিলাম। আর সেই সময় আপনারা 300 থেকে 1000 বিভিন্ন সময় তাদের সংখ্যা ওঠানামা করেছে। এই সাথীদেরকে মাঠ থেকে বের করতে পারেননি। যদি পারতেন আজকে এই সংঘর্ষটা হতো না, এই ঝামেলাটা হতো না। আপনারা করেন নাই, সুযোগ দিয়েছেন। এর ফলে তারা মাঠ থেকে বের হয়ে উস্কানি দেওয়ার জন্য কামারপাড়া রোড দিয়ে আহসানিয়া মিশন হসপিটাল পর্যন্ত লাঠি সোটা নিয়ে আমাদের উস্কানি দেওয়ার জন্য আসছিল। তখন রাত 2024-এর 18 তারিখ রাত মনে হয় 2টা বাজে টঙ্গী পশ্চিম থানার ওসি আরেকজন পুলিশ অফিসার এসে আমাদেরকে বললেন, আপনারা শান্ত থাকেন, আপনারা শান্ত থাকেন,
আমরা তাদেরকে মাঠে ঢুকিয়ে দিয়ে আসছি। এরপরেও রাত 3:30টায় অতর্কিতভাবে তারা যখন আমাদের উপরে হামলা করতে শুরু করেছে, সেখান থেকে এই সংঘাতময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাই প্রশাসনকে অনুরোধ করব, তারা মাঠে থাকতে আমাদের আপত্তি ছিল না, তাদের উস্কানির কারণে এই গন্ডগোল এবং সহিংসতার ঘটনা ঘটেছে। আবার সেই উস্কানি দাতাদেরকে আপনারা আশ্রয় প্রশ্রয় দিয়ে আপনাদের ডান পাশে বসিয়ে তাদের থেকে আপনারা রায় চেয়েছেন যে ইজতেমা হবে কি হবে না। এটা বাংলাদেশের মানুষকে আশাহত করেছে। সরকার কি এতই মেরুদণ্ডহীন যে রক্তে লাল করে দেওয়ার ঘোষণা দেয় তুরাগ নদীকে, তার কাছে নত হতে হয় আমাদের প্রশাসনকে? মানুষ আজকে প্রশ্ন করতেছে যে এই নীতির কারণ কি? শক্তের ভক্ত নরমের জম। এই নরম যদি জম হয়ে যায়, আর সেই জম যদি আপনারা প্রতিহত করতে না পারেন, আবারও কিছু সংঘর্ষ হওয়ার আশঙ্কা আছে। তাই আমি অনুরোধ করব, এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না যেটার মধ্যে এই দুই পক্ষের সংঘর্ষের সামান্যতম আঁচ থাকে। আমি সর্বশেষ এই সমস্যার সমাধান কোন পথে আমাদের ভাই বলেছেন, সংক্ষেপে আমি এটাই বলতে চাই। দুইটা কাজ করতে হবে। দুই পক্ষকে এক টেবিলে বসিয়ে দিতে হবে, দুই পক্ষের শীর্ষ মুরব্বীদেরকে। আর তৃতীয় পক্ষ যারা, তাদেরকে স্থায়ীভাবে সরিয়ে দিতে হবে। এই দুইটা কাজ যদি সরকার করতে পারে, ইনশাআল্লাহ তাবলীগের এই সমস্যা অতি দ্রুত আলোর মুখ দেখবে এবং এই সমস্যার সমাধান করবে ইনশাআল্লাহ। আচ্ছা, একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে কি, ওই দিন রাতে যে ঘটনাটা ঘটলো, আপনারা বলছেন যে আপনারা আক্রমণ করেন নাই, আবার তারা বলছে যে তারাও আক্রমণ করেন নাই, তারা শুধু মার খেয়েছে। আসলে তাহলে কি এই ভিতরে তৃতীয় পক্ষ কেউ গিয়ে আক্রমণটা করলো কিনা, সেটা সেই বিষয়ে একটু বলি। আপনারা জানেন, আমরা যখন টঙ্গী ইজতেমা ময়দানে সারা বাংলাদেশ থেকে সাথে আসছিলেন, তখন কিন্তু ওনারা কোনো অপরাধ করেননি, তখন কোনো মারামারি কাটাকাটি হানাহানি হয়নি। তারা শুধু জেলা থেকে ঢাকা আসছেন। শুধু ঢাকা কেন আসছেন? এই কারণে বিভিন্ন রোডে রাস্তা আটকে গাড়ি ভাঙচুর করে আমাদের সাথীদেরকে আহত করা হয়েছিল। এটা আপনারা জানেন। এই উস্কানিটা কেন দিচ্ছে? তখন তো ইজতেমা ময়দানে কিছুই হয়নি। ওই উস্কানি দিয়ে তারা আমাদের সাথীদেরকে ক্ষিপ্ত করার চেষ্টা করতেছে, কারণ তাদের লাশ প্রয়োজন। একটা দুটা লাশ পড়লেই সেন্টিমেন্টকে পক্ষে নেওয়া যাবে এবং সেটাকে যে কোনো দিকে মোড় নেওয়ানো যাবে, মোড় ঘুরিয়ে দেওয়া যাবে। লাশ প্রয়োজন। তাদেরকে গতকাল আমরা 69 জন, যাদেরকে আমরা আমাদের নিজের হেফাজতে রেখেছিলাম যেন তাদের কোনো ক্ষয়ক্ষতি না হয়, এরকম 69 জনকে, হ্যাঁ না ওটা না, 69 জনকে আমরা পুলিশের হাতে বুঝিয়ে দিয়েছি, আর্মির সহযোগিতায়, আর্মির উপস্থিতিতে। তখন আমরা তাদেরকে সেই সকল অস্ত্রগুলি বুঝিয়ে দিয়েছি যেগুলি তারা এনেছিলেন অপর পক্ষকে আক্রমণ করার জন্য। টেটা ছিল, তারপরে গুলতি ছিল, মার্বেল ছিল, ছোট ছোট ক্রিস ছিল, এরকম ছোট ছোট 1 হাত লম্বা বাঁশের কুঞ্চির মতো ছিল, যেটার মাথা এত চোখা যে যদি আঘাত করা হয় শরীরের যে কোনো অংশে সেটা প্রবেশ করতে পারে। এরপরে পাটা কেটে 200 রামদা ছিল। এগুলি কেন ছিল? তাবলীগ করতে রামদা লাগে, তাবলীগ করতে টেটা লাগে। টঙ্গী ইজতেমা ময়দানে কাজ করার জন্য আপনারা আসছেন, এটা দাবি করছেন। টঙ্গী ইজতেমা ময়দানে কাজ করতে রামদা লাগে, টেটা লাগে, গুলতি লাগে। তারা পরিকল্পিতভাবে লাশ ফালানোর একটা সুযোগ খুঁজতেছিল, কিন্তু আমরা আগে সিদ্ধান্ত নিয়েছি তাদের কোনো উস্কানিতে পা দেব না, কোনো ধরনের ঝামেলায় আমরা যাব না। এই জন্য আমরা 40,000 সাথী ময়দানের পশ্চিম পাশে অবস্থান করছিলাম, আর অপর প্রান্তে তারা 1.5 থেকে 2,000। আমরা আক্রমণ করলে তো যে কোনো মুহূর্তে করতে পারতাম, কিন্তু আমরা আক্রমণ চাচ্ছিলাম না দিকে। তারা আমাদেরকে খেপানোর জন্য আহসানিয়া মিশন হসপিটাল পর্যন্ত এসেছিল লাঠিসোঁটা নিয়ে। এটা আপনারা উত্তরা পশ্চিম থানার ওসি সাহেবকে জিজ্ঞেস করলে বিস্তারিত তথ্য পাবেন। তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দ্বিতীয়ত, একদম রাত যখন 11টা, 11:30, তখন 2 জন সমন্বয়ক এসেছিলেন, সাথে আরো 20-30 জন সমন্বয়ক ছিলেন দ্বিতীয় শ্রেণীর। তার মধ্যে সার্জিস, হাসনাত, ওনারা এসেছিলেন। ওনাদের সাথে আমাদের এটাই কথা হয়েছিল, আমরা 25 তারিখ সকালে মাঠ ছেড়ে দিব, এটা ওয়াদা করছি। মাত্র 5 জন, মাত্র 5 দিনের জন্য আমাদেরকে মাঠ ব্যবহার করার সুযোগ তাদের থেকে আপনারা কথা বলে ব্যবস্থা করে দিন, মাত্র 5 দিন। তারপর আমরা আবার মাঠকে তাদের হাতে বুঝিয়ে দিব। মাঠ আমরা স্থায়ীভাবে দখল করব না, যেটা অপপ্রচার করছেন। ওনারা বললেন আমরা আপনাদের সাথে কথা শেষ করে তাদের সাথে করবো।
এবং এই ব্যাপারে একটা সমাধান আসার জন্য চেষ্টা করব। তবে আপনারা ওয়াদা দেন যে আপনারা 25 তারিখ সকালে ছেড়ে দিবেন। আমাদের মুরব্বীদের উপস্থিতিতে আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি। এরপরে তারা চলে গেলেন কাকরাইলে। ওই পক্ষের জুবায়েরপন্থীদের শীর্ষ মুরব্বীদের সাথে বসছেন। যেহেতু ওনারা সরকারের একটু গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন, ওনাদের কথা নেগলেক্ট করতে পারছিলেন না তারা। তারপরে ওনারা কোনোভাবেই নাছরবান্দা রাজি হচ্ছিলেন না। এই মুহূর্তে কে বা কারা তাদের উস্কানি দিয়েছে যে যদি সমঝোতা হয়ে যায় তখন তো গেম ওভার হয়ে যাবে। সমঝোতা চলাকালীন সময়ে শেষ হওয়ার আগেই তোমরা কিছু করো। তখন তারা আমাদেরকে আক্রমণ করার জন্য বাটা কামারপাড়া গেট দিয়ে বের হয়ে আফসানিয়া মিশনের দিকে ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করলেন। সেখানে আমাদের সারা বাংলাদেশের ক্লান্ত শ্রান্ত সাথীরা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। যখন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে তাকবীর দিলেন, আল্লাহু আকবার বললে কে বা কারা চিৎকার দিলেন, পুরা মজমা গরম হয়ে গেল। এরপরে ধাওয়া পাল্টা ধাওয়া, এরপরে যে পরিস্থিতি সৃষ্টি হওয়ার তা হলো। এই জন্য আমরা স্পষ্ট করে বলতে চাই, পুলিশ দেখেছে কি ক্রিজগুলি পাওয়া গেছে। এবং আপনারা জানেন এই কুর্মিটোলা হসপিটালে আমরা 8 জন সাথীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য যখন নিয়ে গিয়েছিলাম, তাদের একজন কিশোর গ্যাংয়ের সদস্য সে সাক্ষ্য দিয়েছে, নিজে বলেছে যে আমি 3 জনকে আঘাত করেছি। আমাকে বলাই হয়েছে যে তুমি শুধু চোখ বন্ধ করে খুঁজাতে থাকবে। এই সাক্ষাৎকার এখন আমাদের কাছে আছে, ভিডিও সাক্ষাৎকার। এইরকম লোক তারা ভাড়া করে নিয়ে এসেছিল। তাই আমরা স্পষ্ট করে বলতে চাই, যেহেতু তারা লাশ চাচ্ছিল, লাশ পালাতে হবে, নিজেদের লোককে নিজেরা লাশ বানিয়ে তারপর তারা এই কাজ করেছে। এবং সেটার ওদর পিনটি ভুদুর গাড়ি চাপানোর জন্য আজকে ওনারাই সকাল থেকে, যেটা বাংলায় বলে আর কি, যে চোরের মার বলো গলা, নিজেরা অপরাধ করে নিজেরাই নিজেদেরকে সাফাই গাওয়ার জন্য আমাদের উপরে সেই অপরাধকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা এটা তীব্র নিন্দা জানাই। আমরা এটা নিরপেক্ষ এবং বিচার বিভাগীয় তদন্ত চাই। আমরা যদি দোষী হই আমাদের শাস্তি হোক, এটা আমরা চাই। আমরা চাই না কোনো মুসলমানের উপরে আক্রমণ হবে। কোন মুসলমানকে হত্যা করতে পারে না, রক্ত ঝরাতে পারে না, আক্রমণ করতে পারে না। যদি আমাদের কোনো সাথী করে থাকে, এটা যদি তদন্তে প্রমাণিত হয়, অবশ্যই আমাদের শাস্তি হতে হবে, এটা আমরা চাই। আর যদি তাদের অপরাধ প্রমাণিত হয়, তাহলে তাদের শাস্তি নিশ্চিত করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। আমরা কখনো মুসলমানের বিপক্ষে কোন ধরনের উস্কানিমূলক কার্যক্রমের পক্ষে নই, ছিলাম না, ভবিষ্যতেও থাকবো না ইনশাআল্লাহ। ধন্যবাদ।